সুমা's কিচেনে আজকের পর্বে এই মুহূর্তে সঙ্গে থাকা সবাইকে স্বাগতম। এখানে আমি প্রায় 900 গ্রামের মতো মুরগির কলিজা নিয়েছি। কলিজাগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। মুরগির গিলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে মুরগির গিলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড় সাইজের একটি কড়াই চুলায় বসিয়ে এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটাকে নেড়ে তেলের সাথে মিলিয়ে দিয়ে এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, দিচ্ছি 3 টুকরো দারচিনি, 7টি লবঙ্গ, 8টি এলাচ, দিচ্ছি 8টি গোলমরিচ। এবারে সব কিছুকে নেড়ে প্রায় মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি। দিচ্ছি 3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, সব কিছুকে একসাথে নেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবারে চুলার আঁচটাকে হাইতে রেখে পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, 2 চা চামচ হলুদের গুঁড়ো এবং এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। তার থেকে সামান্য কিছু পানি দিয়ে সবগুলো মশলাকে একসাথে নেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মশলাটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে আবারও সামান্য কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এভাবে করে আমি 3 বারে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে তেলটা উপরে উঠে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা মুরগির গিলাগুলো, দিয়ে মশলার সাথে নেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ লবণ। এবারে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিলিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এবারে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। ঢাকনা খুলে এবারে নেড়ে মিলিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়ে গেছে। এই রান্নাটার জন্য আমি বাড়তি আর কোনো পানি ব্যবহার করব না। আবারও কিছুটা নেড়ে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আরও 8 মিনিটের জন্য রান্না হতে দিব। 8 মিনিট পরে ঢাকনা খুলে চুলার আঁচটাকে হাইতে নিয়ে এসে অনবরত নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে গিলার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই অবস্থাতে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো দিয়ে গিলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে সব কিছুকে একসাথে নেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য রান্না হতে দিব। 5 মিনিট পরে আবারও মাংসগুলোকে ঢাকনা খুলে নেড়ে মিলিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। এভাবে করে আমি 3 বার মাংসগুলোকে ঢেকে রান্না করে নিয়েছি।
মাংসগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে এলাচির গুঁড়ো এবং দিচ্ছি 1/4 চা চামচ দারচিনির গুঁড়ো। সব কিছুকে নেড়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিলিয়ে নিচ্ছি। 9টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে নেড়ে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নেড়ে সব কিছুকে একসাথে মিলিয়ে ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুরগির গিলা কলিজা ভুনা। আমার এই রেসিপিটি ফলো করে একবারের জন্য হলেও মুরগির গিলা কলিজা ভুনা আপনি করে দেখতে পারেন, ভালো আপনার লাগবেই। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত একটা কাজ সবাই মিলে করি, আমি ভালো থাকি, আমার পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। ধন্যবাদ।